এই যে ভাই, আপনি যে মোবাইলে ভিডিওটা দেখছেন, এই মোবাইলটা বৈধ তো? কেন কেন এমনটি বলছেন কেন? কারণ আগামী 16ই ডিসেম্বর থেকে আপনার মোবাইলটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। বলেন কি? জি, আপনি ঠিকই শুনেছেন। বন্ধ মানে একদম বন্ধ। কল করা যাবে না, ইন্টারনেটও পাবেন না। কারণ আগামী 16ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে NEIR, মানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এটা বেসিক্যালি একটা বিশাল ডাটাবেস, যেখানে প্রতিটি ফোনের IMEI নাম্বার, NID আর সিম নাম্বার মিলিয়ে যাচাই করা হবে ফোনটা বৈধ নাকি অবৈধ। সরকার বলছে এর মূল উদ্দেশ্য হলো চোরাচালান বন্ধ, ফোন চুরি কমানো আর টেলিযোগাযোগ নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। আপনি যদি বিদেশ থেকে ফোন এনে ব্যবহার করেন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন, তাহলে বিপদে পড়ার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ফোন বৈধ নাকি অবৈধ? একদম সহজ। ফোনের মেসেজ অপশনে যান, টাইপ করুন KYD স্পেস 15 ডিজিটের IMEI নাম্বার আর পাঠিয়ে দিন 16002 নাম্বারে। মানে ধরুন আমার IMEI যদি হয় 15 সংখ্যার, তাহলে পাঠাতে হবে KYD স্পেস দিয়ে 15টি সংখ্যা লিখে 16002 এই নাম্বারে, তাই তো? একদম। আর ফিরতি বার্তায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে আপনার ফোন বৈধ নাকি অবৈধ। অর্থাৎ এটা হচ্ছে কুইক চেক পদ্ধতি, সবাই এখনই করে ফেলতে পারেন। এবার ধরুন কেউ বিদেশ থেকে ফোন এনেছে, তাহলে তাদের কি হবে? এই ক্ষেত্রে প্রথমে ফোনটা চলবে, কিন্তু 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করলে বন্ধ হয়ে যাবে। রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে neir.btrc.gov.bd ওয়েবসাইটে। সেখানে আপলোড করতে হবে পাসপোর্ট, ভিসা বা ট্রাভেল ডকুমেন্ট আর ফোন কেনার রিসিপ্ট। এই নথিগুলো যাচাইয়ের পর ফোনটা বৈধ হিসাবে রেজিস্টার করা হবে। কিন্তু যদি নথি না থাকে বা ফোন অবৈধভাবে আনা হয়, তখনই কিন্তু ব্লক। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেকেন্ড হ্যান্ড ফোন। বাংলাদেশে অনেকেই ইউজড ফোন কেনেন, কিন্তু তারা জানেন না আগের মালিকের নামে ফোনটা রেজিস্টার করা থাকে। তাহলে কি হবে? এর জন্য আগের মালিককে ডি রেজিস্ট্রেশন করতে হবে। উপায় তিনটা: neir.btrc.gov.bd পোর্টাল থেকে, অপারেটরের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে, অথবা USSD কোড *16161 হ্যাশ ডায়াল করে। এবং এখানে দরকার হবে আগের মালিকের NIDর শেষ 4টি সংখ্যা। এগুলো দিলে ফোনটি ডি রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আপনি সেটি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই KYD করে দেখে নিন ফোনটা কার নামে রেজিস্টার করা। ধরা যাক আপনার ফোন অবৈধ হিসেবে ধরা পড়লো, তাহলে কি হবে? প্রথমে আপনি পাবেন BRTC থেকে একটি SMS নোটিশ, যেখানে বলা থাকবে আপনার ফোন রেজিস্ট্রেশন করুন, 1 মাস সময় পাচ্ছেন। আর যদি 1 মাসের মধ্যে না করেন, তাহলে ফোনটি নেটওয়ার্ক থেকে কেটে দেওয়া হবে, মানে কল, SMS, ইন্টারনেট সব বন্ধ। তাহলে চলুন দ্রুত একটা চেক লিস্ট করে নেই। *#06# ডায়াল করে IMEI নাম্বার বের করুন। মেসেজ পাঠান KYD স্পেস 15 সংখ্যার IMEI নাম্বার, দেন পাঠিয়ে দিন 16002 নম্বরে। আর বিদেশি ফোন? বিদেশি ফোন হলে 30 দিনের মধ্যে neir.btrc.gov.bd এ রেজিস্টার করুন। সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে বিক্রেতার কাছ থেকে ডি রেজিস্ট্রেশন করিয়ে নিন। অফিসিয়াল দোকান থেকে ফোন কেনা হলে রসিদ ও ওয়ারেন্টি সংরক্ষণ করুন। আগের মালিকের রেজিস্ট্রেশন ক্লিয়ার না থাকলে ফোনটা আপনার হবে না। 16 ডিসেম্বর কিন্তু খুব কাছেই। আজই নিশ্চিত করুন আপনার ফোন NEIR এ বৈধভাবে রেজিস্টার করা আছে কিনা। একটা ছোট SMS হয়তো আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে লিখুন আমার ফোন বৈধ বা রেজিস্টার করেছি, দেখি
কয়জন আপডেটেড নাগরিক আমাদের সাথে আছেন? সবাই ভালো থাকুন, মানব কণ্ঠের সাথে থাকুন।